বনেদি বাড়ি দুর্গাপুজো খুঁজতে আমরা প্রায়শই উত্তর কলকাতার রাস্তায় পাড়ি দিই, কিন্তু আমাদের এই গোটা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা যুগের পর যুগ ধরে চলে আসা বনেদি আনার খোঁজ নেওয়া হয়ে ওঠে না। কলকাতার বনেদি বাড়ি পুজো যেমন ঐতিহ্যের ছাপ বহন করে, তেমনি কলকাতার বাইরে জেলাগুলোতে আজও অনেক জমিদার পরিবার ও বনেদি পরিবার শতাব্দী প্রাচীন রীতিনীতি মেনে দুর্গাপুজো পালন করে আসছে। এই পুজোগুলি শুধু পুজো নয়, এরা বাঙালির ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত দলিল। এই পুজো না দেখলে কিন্তু বাংলার পুজো দেখা অসম্পূর্ণই থেকে যাবে। আর এই অভিজ্ঞতা পেতে হলে হুগলি জেলার পারিবারিক পুজোগুলোতে অবশ্যই ঢু মারতে হবে। নেই মৃন্ময়ী মূর্তি, না আছে আড়ম্বর, আছে শুধুই আভিজাত্য। সেভাবেই চলে আসছে শেওড়াফুলি রাজবাড়ির মাতৃ আরাধনা। রাজত্ব না থাকলেও নিষ্ঠার সঙ্গে পুজো করে আসছেন এই রাজপরিবার। কথিত আছে বর্ধমানের পাটুলির রাজা মনোহর রায় মা সর্বমঙ্গলার স্বপ্নাদেশ পান। দেবী স্বপ্নে তাকে বলেন পুষ্করিণী খনন করে তাকে তুলে আনতে, আর সেই মতো তিনি পরদিন সকালে দুর্গারূপী মাকে বাড়িতে নিয়ে আসেন। 1734 সালে শেওড়াফুলি রাজবাড়িতে মন্দির করে স্থাপন করেন দেবীকে। শ্রীরামপুরে ডেনিশ উপনিবেশ থাকাকালীন শেওড়াফুলির রাজাদের ডেনিশরা 1601 টাকা বার্ষিক খাজনা দিত। শ্রীরামপুর কোর্টের জমি সর্বমঙ্গলা দেবীর নামে দেবত্ব সম্পত্তি, আর সেই কারণে ইংরেজ আমলে এই রাজপরিবারকে 50 টাকা কর দিতে হতো তাদের। মায়ের নামের সমস্ত রাজত্ব চলত। শেওড়াফুলির এই মা সর্বমঙ্গলার নামেই রাজ্যের 5টি জেলায় দেব সম্পত্তি রয়েছে, তবে বর্তমানে তা সবই সরকারের অধীনে। একাদশ শতাব্দীতে জমিদারি প্রশাসন কার্যকরভাবে পরিচালনা করার জন্য শেওড়াফুলি রাজাদের মধ্যে সর্বপ্রথম মনোহর রায় এখানে একটি প্রাসাদ নির্মাণ করেন, কিন্তু তিনি পাটুলি ছেড়ে যাননি। তার তৃতীয় প্রজন্ম রাজা হরিশ্চন্দ্র রায় পাটুলি সম্পূর্ণরূপে ছেড়ে শেওড়াফুলিতে বসবাস শুরু করেন, আর তারপরে শেওড়াফুলি রাজপরিবার বড় তরফ এবং ছোট তরফ এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। বহু পুরনো নিয়ম মেনে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে শেওড়াফুলির রাজবাড়ির দুর্গাপূজা শুরু হয়। অষ্টধাতুর দেবী দুর্গার মূর্তিতে পুজো হয়। এক সময় এই বাড়িতে বলি দিয়ে দেবীর পূজা করা হতো, কিন্তু এখন বলি প্রথা উঠে গিয়েছে। শেওড়াফুলির রাজবাড়িতে দেবী দুর্গার পূজা হয় বৈষ্ণব রীতি মেনে। এই বাড়ির পুজোয় শুধু ছাঁচি কুমড়ো বলি হয়। দেবী মন্দিরে একটি সিংহাসনে রয়েছেন, আর সেখানে রয়েছে মূর্তি। এই বাড়িতে দেবীর নিত্য পূজা হয়। রয়েছেন কৃষ্ণ। এই বাড়ির পুজোয় শুধুমাত্র দেবীরই পূজা হয়। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী পূজা এখানে হয় না, তবে রয়েছে অসুর। সিংহ এখানে ঘটক রূপী। সারা বছর চলে নিত্য পূজা, কিন্তু শরতের অকাল বোধন ও বসন্তকালের বাসন্তী পুজোর সময় রাজবাড়ির এই মন্দিরে বিশেষভাবে চলে মাতৃ আরাধনা। মা এখানে দশভুজা রূপে
সিংহ বাহিনী। 10 হাতে দুর্গা ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করছেন। কৃষ্ণপক্ষের নবমীতে বোধনের ঘট বসে পুজো শুরু হয়। নিত্যদিন চলে চণ্ডী পাঠ। দুর্গাপুজোর ষষ্ঠীতে নবপত্রিকার কলা বউয়ের পূজা হয়। দেবী এখানে কাত্যায়নী রূপে পূজিতা হন। শেওড়াফুলি রাজ পরিবারে কুমারী পূজার প্রচলন রয়েছে। 60-এর দশকের শেষে মন্দিরের দরজা ভেঙে মা সর্বমঙ্গলাকে চুরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই অষ্টধাতুর মূর্তি অত্যাধিক ওজনের জন্য চোরেরা মাকে যেতে পারেনি নিয়ে। মাকে অন্নভোগ দেয়া হয় না এখানে, কিন্তু চালের নৈবেদ্য ও লুচি ভোগের এখানে প্রচলন আছে। শরিকি ভাগাভাগির কারণে ভাগ হয়েছে পুজো, কিন্তু নষ্ট হয়নি জৌলুস। প্রতি বছর পালা করে পুজোর দায়িত্ব নেয় শরিকেরা। মহালয়ার আগে থেকেই গম গম করে ঠাকুর দালান। আলোর রোশনাই আর প্রিয়জনের বার্তালাপে হাসির রোল, ঢাকের বোল। চলুন এবার আপনাদের রাজবাড়ির ভিতরটা একটুখানি ঘুরিয়ে দেখাই। হুগলি জেলার প্রাচীনতম রাজবাড়িগুলির মধ্যে অন্যতম হলো এই শেওড়াফুলি রাজবাড়ি। এই বাড়ির দুর্গাপূজা প্রায় 250 বছরের পুরনো, আর এই পূজা কিন্তু সম্পূর্ণ বৈদিক মতে হয়। এখানকার প্রতিমা সম্পূর্ণ সাবেকি ধাঁচের, যেখানে মায়ের মূর্তি এবং তার সাজসজ্জা আজও প্রাচীন নিয়ম মেনে তৈরি করা হয়। এখানে প্রতিমার পাশে শিবকে দুর্গার সঙ্গী হিসাবে স্থাপন করা হয়, যা এক বিশেষ আকর্ষণ। দেবী দুর্গার পাশের ঘরটিতেই রয়েছে লক্ষ্মী জনার্দনের মূর্তি। হুগলি জেলা, যা একসময় বাংলার সংস্কৃতির কেন্দ্র ছিল, সেই প্রাচীন ঐতিহ্যের ধারা আজও বহন করে চলেছে। আধুনিকতা ও বাণিজ্যিক পূজা ভিড়ে এই বাড়িগুলোর পুজো আজও এক ভিন্ন মেজাজ ধরে রেখেছে। আগামী পুজোয় যারা হুগলি জেলার এই ঐতিহ্য দেখতে চান, তাদের জন্য তুলে ধরলাম শেওড়াফুলি রাজবাড়ির কিছু গল্প ছবি। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সকলে ভালো থাকবেন। শুভ বিজয়া। বাই বাই।